প্রধান গ্যাপ ছিল তাদের ওপেনিং এ, তাদের গ্যাপ ছিল ফিনিশিং এ, ফিনিশারে অ্যাজ এ ব্যাটিং, এবং ডেথ বোলিং এ। কিন্তু আমরা যখন অ্যানালাইসিসটা করলাম তখন এই তিনটে জিনিস বের হয়েছিল। আমি একটু আফগানিস্তানের এন্টায়ার ডেভেলপমেন্ট প্রসিডিউরটা আপনার মুখ থেকে জানতে চাই, যেহেতু ইউ হ্যাভ বিন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইট। তিনটা তাদের হাই পারফরমেন্স সেন্টার আছে, সেই জায়গায় আপনার কনসালটেন্সির জায়গা আছে। ওভারঅল প্রসিডিউরটা একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে হাউ ডিড দে বিকাম সো সাকসেসফুল। যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিল আবিষ্কার করলো আফগানিস্তানকে, সেটা আবার সেই কৃতিত্বটা আমি কিছুটা আশরাফুল ভাইকে দিচ্ছি। এবং সেখানে প্রথম দায়িত্ব দেওয়া হয়েছিল ইকবাল সিকান্দার বলে পাকিস্তানের এক এক্স ন্যাশনাল ক্রিকেটার আছেন, তাকে। সে আমাদের কলিগ ছিলেন। তা ইকবাল ভাই প্রথম যেখানে গিয়েছিলেন, তার মুখে গল্প শুনেছি, যিনি প্রথম যখন তিনি কাবুলে গেলেন, সে গিয়ে দেখলো যে 11টা প্লেয়ার তিনি ম্যানেজ করতে পারছে না। যে একটা দল যখন গঠন করা হবে, তাদের যে যুদ্ধ বিধ্বস্ত যে বিমানগুলো ছিল, তো বিমানগুলো, হেলিকপ্টার গুলো দিয়ে তারা ড্রেসিং রুম বানিয়েছিল। তাদের মাঠ ছিল একেবারে এবড়ো থেবড়ো, কিছুই ছিল না। এবং সেখান থেকে শুরু করে আজকে কিন্তু তাদের কাছে প্রায় 90,000-এর মতো রেজিস্টার্ড ক্রিকেটার আছে। এবং তারা কিন্তু পৃথিবীর একমাত্র দেশ যারা নাকি আজকে বিশ্ব মঞ্চে খেলছে শুধুমাত্র পারফরমেন্স দিয়ে। তাদের কিন্তু খুব স্ট্রং গভর্নেন্স নেই, তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট অত বড় নেই, তাদের ফেসিলিটি ওইভাবে ছিল না, এখন হয়েছে। কিন্তু পারফরমেন্স দিয়ে যে একটা দেশ এত দূরে আসতে পারে, তার একটা মূর্ত প্রতীক হচ্ছে এই আফগানিস্তান। আর আফগানিস্তানের যদি আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে 100% কোচ, 99% না, 100% কোচ হচ্ছে আমাদের হাতের তৈরি। আমরা সেখানে তাদের জন্য কাজ করেছি, করে যাচ্ছি। ইভেন আপনি জেনে খুশি হবেন, ইভেন এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন চলছিল, তার মাঝেও ফোন এসছে যে সিঙ্গেলস, যে তারা এই যে কিছু ডট বল খেলে ফেলেছে, যদিও তারা ডট বল কম খেলেছে, সেখানে জিজ্ঞেস করছে কি করতে পারি আমরা এখন। আমি তোমাদের প্ল্যান কি? তো তখন তারা বলছিল যে আমরা কি করব, আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট আছে, ডোমেস্টিক ক্রিকেটে আমরা যে এত ওয়ানডে খেলা হয় আমাদের, সেখানে একটা নতুন ক্রাইটেরিয়া করে দিচ্ছি। সেই ক্রাইটেরিয়া হচ্ছে যে 90-এর নিচে যাদের স্ট্রাইক রেট থাকবে তারা সিলেকশনের কাছাকাছিও আসতে পারবে না। আর হাই পারফরমেন্স সেন্টারের কথা বলছিলেন, ওটা খুব মজার একটা ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে 2022 সালে তাদের মাথায় আসলো যে তারা একটা হাই পারফরমেন্স সেন্টার করবে একটা কাবুলে। তারা কোচদের সাথে কথা বলা শুরু করলো, পাকিস্তানি কোচরা ছিল সেখানে, কিছু ইন্ডিয়ান সাপোর্ট স্টাফরা ছিল। সেই লক্ষ্যে আমি আর ইকবাল ভাই প্রথম তাদেরকে আবুধাবিতে একটা 2 দিনের ওয়ার্কশপ করাই, যে হাই পারফরমেন্স সেন্টারটা কি, এটা কি প্রডিউস করতে পারবে, এবং তাদের আলটিমেট লক্ষ্যটা কি হবে। এবং এই 2 দিনের যে হাই পারফরমেন্স এর ওয়ার্কশপটা করেছিলাম, সেটা মোর ছিল হাই পারফরমেন্স গভর্নেন্স, ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্যালেন্ট ডেভেলপমেন্ট সার্চ কিভাবে করতে হয়, এবং কিভাবে সাস্টেন করতে হয় ডেভেলপমেন্ট। যেমন ধরেন যে হাই পারফরমেন্স সেন্টারে আসতে হলে তাদের লক্ষ্য হবে যে 140-এর উপরে বল করতেই হবে, কিন্তু শুরু করতে হবে 120 থেকে 125-এর মধ্যে। সো তাদের যে ট্যালেন্ট সার্চ যে ঝাঁকুনিটা